আসসালামু আলাইকুম। আজকের আলোচনা বিষয় হলো একটি কবিতা। কবিতাটি হলো অজাইমেন্ডিস। কবিতাটি লিখেছেন পার্সি বিশি শেলি। এই কবিতাটি অ্যাডভান্স রিডিং রাইটিং 2014 সালে এবং 2022 সালে এসেছিল সি পার্টে। এই কবিতাটি এখন লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে এবং দুইটা প্রশ্ন আলোচনা করা হবে, ক্রিটিক্যাল সামারি আর জেনেরিক ফর্ম এই কবিতার। শুরু করছি। I meet a traveler from an antique land. আমি এক ভ্রমণকারীর সঙ্গে সাক্ষাৎ করলাম যিনি একটি প্রাচীন দেশ থেকে এসেছেন। অর্থাৎ কবি এমন একজন ব্যক্তির কথা বলেছেন যিনি প্রাচীন সভ্যতা বা রাজ্যে ভ্রমণ করেছেন। তিনি তার অভিজ্ঞতা আমাদের জানান। Who said two vast and trunkless lakes of stone stand in the desert. অর্থাৎ তিনি বলেন, মরুভূমিতে দাঁড়িয়ে আছে একটি বিশাল কিন্তু ধনুকের মতো কোনো সংযোগহীন পাথরের পা। অর্থাৎ এটি একটি বিশাল মূর্তির পায়ের বর্ণনা। ট্রাঙ্কলেস মানে মূর্তি, এখানে ট্রাঙ্কলেস মানে মূর্তি। ট্রাঙ্কলেস মূর্তি এখন কেবল পায়ে দাঁড়িয়ে আছে, উপরের অংশ নষ্ট হয়ে গেছে। Near them on the sand half sunk a shattered viscous lines whose form and wrinkled lip the snare of cold command. অর্থাৎ তাদের কাছাকাছি বালিতে আংশিকভাবে তলিয়ে আছে একটি ভাঙা মুখের পাত্র। সেই মুখে ভাঁজযুক্ত ঠোঁট এবং ঠান্ডা কর্তৃত্বের উপহাস দেখা যায়। অর্থাৎ মূর্তির মুখ এখন ভেঙে গেছে, কিন্তু মুখের অভিব্যক্তি থেকে বোঝা যায় যে সে অত্যন্ত গর্বিত এবং কঠোর নেতা ছিল। Tell that its sculptor will those passions read, which yet survive template on these lifeless things. অর্থাৎ দেখা যায় মূর্তির শিল্পী ভালোভাবে এই আবেগগুলোকে বুঝেছিলেন, যা এখনো এই অচল বস্তুতে ধরা আছে। অর্থাৎ শিল্পী ব্যক্তির চরিত্র এবং আবেগকে মূর্তিতে ফুটিয়ে তুলেছেন। যদিও ব্যক্তি মারা গেছে, তার অহংকার এবং ক্ষমতার ছাপ এখনো দেখা যায়। The hand that mocked them and the heart that beat. অর্থাৎ যে হাত তাদের বিচিত্র করেছে এবং যে হৃদয় তাদের পুষ্ট করেছিল। অর্থাৎ এটি বোঝায় যে শিল্পীর হাত, রাজার হৃদয় একসাথে একই আবেগ এবং অহংকারকে চিহ্নিত করেছে। And on the pedestal these words appear, My name Ozymandias,
কিং অব কিংস, লুক অন মাই ওয়ার্কস, এ মাইটি অ্যান্ড ডেসপায়ার। স্তম্ভে লেখা আছে এই বাক্যগুলো: আমার নাম অজামেন্ডিস, রাজাদের রাজা। আমার কাজগুলো দেখো, তুমি শক্তিশালী এবং হতাশ হও। অর্থাৎ রাজা অজামেন্ডিস নিজেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনে করতেন। সে তার ক্ষমতা ও সাফল্য দেখিয়ে অহংকার করতে চেয়েছিলেন। Nothing beside remains around the decay of that social work, boundless and bare. অর্থাৎ পাশে আর কিছুই অবশিষ্ট নেই। ওই বিশাল ধ্বংসাবশেষের চারপাশে বিস্তীর্ণ ও খালি বালি ছড়িয়ে আছে। যদিও রাজা তার মহত্ব দেখানোর চেষ্টা করেছিলেন, সময়ের সঙ্গে সব ধ্বংস হয়ে গেছে। দ্য লন অ্যান্ড লেভেল স্যান্ডস স্ট্রিচ ফার অ্যাওয়ে। একাকী সমতল বালি দূরে দূরে বিস্তৃত। মূর্তির বিশালতা এবং রাজ্যের অতীত গর্ভের চিহ্ন এখন শুধুই মরুভূমিতে বিলীন। এই সময়ের চিরস্থায়ী শক্তি এবং অহংকারের ক্ষণস্থায়িত্ব দেখায়। অর্থাৎ কবিতায় আমরা দেখেছি কিভাবে মানুষের অহংকার এবং ক্ষমতার দম্ভ সময়ের সাথে শেষ হয়ে যায়। অজামেন্ডিস চেষ্টা করেছিলেন তার শক্তি এবং কাজকে চিরস্থায়ী করার, কিন্তু এখন তার অবশিষ্ট শুধু ভাঙা মূর্তি আর খালি মরুভূমি আছে। কবি শেলি চেয়েছিলেন পাঠক বুঝুক যে মানবের অহংকার অস্থায়ী এবং প্রকৃতি এবং সময়ের শক্তির তুলনায় কোনো মানুষ স্থায়ী নয়। আচ্ছা, এই কবিতার আলোকে একটি প্রশ্ন হলো, ক্রিটিক্যাল সামারি অব অজামেন্ডিস বাই পার্সি বিশি শেলি। অজামেন্ডিসের সমালোচনামূলক সারাংশ, ক্রিটিক্যাল সামারি। আচ্ছা, ইন্ট্রোডাকশন। অজামেন্ডিস ইজ এ ফেমাস সনেট। আচ্ছা, এটা একটা সনেট, যদিও এখানে 8 লাইনে বর্ণনা করেছি আমরা, কিন্তু ভিতরে আসলে এটা 14 লাইনই দেওয়া আছে। অর্থের জন্য কিছু লাইন যুক্ত করা হয়েছে। অজামেন্ডিস ইজ এ ফেমাস সনেট রাইটেন বাই পার্সি বিশি শেলি। অজামেন্ডিস হলো পার্সি বিশি শেলির লেখা একটি বিখ্যাত সনেট। দ্য পোয়েম টেলস দ্য স্টোরি অফ এ ট্রাভেলার who describes the ruins of a once great king statue in a desert. অর্থাৎ কবিতাটি একজন ভ্রমণকারী গল্প বলে, যিনি এক সময়ের মরুভূমিতে এক মহান রাজার মূর্তির ধ্বংসাবশেষ বর্ণনা করেন। রুইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ, আর স্ট্যাচু মানে হচ্ছে মূর্তি। Shelley explores themes like the passage of time, the impermanence of human power, and the futility of pride. শেলি সময়ের পরিবর্তন, মানব শক্তির অস্থিরতা এবং অহংকারের অসারতার মতো বিষয়গুলি অন্বেষণ করেন। The poem is short but carries a powerful message about the limits of authority and human ambition. শেলি কবিতাটি ছোট কিন্তু কর্তৃত্বের সীমা এবং মানবিক উচ্চাকাঙ্ক্ষাকে সম্পর্কে একটি শক্তিশালী বার্তা বহন করে।
Even though it was written in the early 19th century, its message remains relevant today. যদিও এটি 19 শতকের গোড়ার দিকে লেখা হয়েছিল, এর বার্তা আজও প্রাসঙ্গিক। রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক। দ্য ট্রাভেলার্স স্টোরি, ভ্রমণকারীর গল্প। দ্য পোয়েম begins with the narrator meeting a traveler from an ancient land. কবিতাটি শুরু হয় কথকের সাথে একটি প্রাচীন ভূমির একজন ভ্রমণকারীর সাথে দেখা হওয়ার মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে। This traveler tells a story about a ruined statue. এই ভ্রমণকারী একটি ধ্বংসপ্রাপ্ত মূর্তির গল্প বলে। Only two enormous stone legs remain standing on the desert. ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। মরুভূমিতে কেবল দুটি বিশাল পাথরের পা দাঁড়িয়ে আছে। ইনরমাস মানে বিশাল। Nearby, the broken face of the statue lies half buried in the sand. half buried মানে অর্ধেক কবরে, এরকম। তাহলে কাছাকাছি, নিয়ারবাই কাছাকাছি, মূর্তিটি ভাঙা মুখটি বালিতে অর্ধেক চাপা পড়ে আছে। দ্য ফেস শোস এ ফ্রাউন, wrinkled lips and a snarl. অর্থাৎ মুখটি ভ্রুকুটি, কুঁচকানো ঠোঁট এবং একটি উপহাস দেখায়। These details indicates that the king was proud, cruel and commanding. অর্থাৎ এই বিবরণটি, দিস ডিটেলস মানে এই বিবরণগুলি ইঙ্গিত দেয় যে রাজা গর্বিত, নিষ্ঠুর এবং আদেশশীল ছিলেন। Shelley uses this description to show that human emotions and personality can be captured in art even after death. শেলি এই বর্ণনা ব্যবহার করে দেখান যে মৃত্যুর পরেও শিল্পে মানুষের আবেগ এবং ব্যক্তিত্বকে ধারণ করা যায়। এভাবে ভিডিওগুলো দেখলে আপনারা এই ভিডিওর ভিতরে যত শব্দ আছে শব্দগুলোর অর্থ এবং বাংলা অর্থ এবং গ্রামার স্ট্রাকচার মানে আস্তে আস্তে ভালোভাবে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। দ্য আর্টিস্ট রোল, শিল্পীর ভূমিকা। শেলি এমফাসাইজ দ্য স্কিল অব দ্য স্কাল্পটর। শেলি ভাস্করের দক্ষতার উপর জোর দেন। স্কাল্পটর মানে হচ্ছে ভাস্কর, যিনি পাথর দিয়ে মূর্তি তৈরি করেন। দ্য আর্টিস্ট আন্ডারস্টুড দ্য কিংস প্রাইড অ্যান্ড ক্রুয়েলটি। শিল্পী রাজার গর্ব এবং নিষ্ঠুরতা বুঝতে পেরেছিলেন। থ্রো দ্য স্কাল্পচার the king's character survive even though he himself is gone. ভাস্করের মাধ্যমে রাজার চরিত্র বেঁচে থাকে যদিও তিনি নিজে চলে গেছেন। though he himself is gone, যদিও সে নিজে চলে গেছেন।
The poem highlights the difference between human power and art. কবিতাটি মানব শক্তি এবং শিল্পের মধ্যে পার্থক্য তুলে ধরে। While the king once had real authority, the sculptor's work preserves his personality. রাজার একসময় প্রকৃত কর্তৃত্ব থাকলেও ভাস্করের কাজ তার ব্যক্তিত্বকে সংরক্ষণ করা। In a way, art outlives human life and power. This is an interesting irony Shelley presents in the poem. এইভাবে শিল্প মানুষের জীবন এবং শক্তিকে ছাড়িয়ে যায়। এটি একটি আকর্ষণীয় বিদ্রূপ শেলি কবিতার উপস্থাপন করেছেন। দ্য মেসেজ অফ হিউম্যান প্রাইড, মানবের গর্ভের বার্তা। অন দ্য স্ট্যাচুস পেডেস্ট্রাল দ্য ওয়ার্ডস রিড, My name is Ozymandias, King of Kings. Look on my works, he mighty and despair. মূর্তির পাদদেশে, প্যাডেস্টাল মানে পাদদেশে মানে নিচে বোঝাচ্ছে, নিচে শব্দগুলি লেখা আছে, আমার নাম অজাইমান্ডিস, রাজাদের রাজা, হে পরাক্রমশালী, আমার কাজগুলি দেখো এবং হতাশা। This words reflects king's arrogance and belief in his own greatness. তিনি চেয়েছিলেন ভবিষ্যৎ প্রজন্ম তার কর্তৃত্বের প্রশংসা করুক। অ্যারোগেন্স মানে কর্তৃত্ব। আচ্ছা, এই শব্দগুলি রাজার অহংকার এবং তার মহত্বের প্রতি বিশ্বাসকে প্রতিফলিত করে। He wanted future generations to admire his achievements. তিনি চেয়েছিলেন ভবিষ্যৎ প্রজন্ম তার কর্তৃত্বের প্রশংসা করুক। অ্যাচিভমেন্টস মানে কর্তৃত্ব, আর অ্যারোগেন্স মানে হচ্ছে মহত্ব। আচ্ছা, however, the poem shows that nothing remains around the statue. যাই হোক, কবিতাটি দেখায় যে মূর্তির চারপাশে কিছুই অবশিষ্ট নেই। Time has destroyed the king's empire. সময় রাজার সাম্রাজ্য ধ্বংস করেছে। Only the vast empty desert stretches beyond the ruins. ধ্বংসস্তূপের বাইরে কেবল বিশাল খালি মরুভূমি প্রসারিত। আচ্ছা, শেলি ইউজেস দিস কন্ট্রাস্ট টু ক্রিটিসাইজ প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন। শেলি এই বৈপরীত্য ব্যবহার করে অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষার সমালোচনা করেন। হিউম্যান পাওয়ার, নো ম্যাটার হাউ গ্রেট, ইজ টেম্পোরারি। অর্থাৎ মানুষের শক্তি যতই মহান হোক না কেন ক্ষণস্থায়ী। থিমস অ্যান্ড সিম্বলস। থিম এবং প্রতীক। দ্য সেন্ট্রাল থিম অফ ওজাইমেন্ডিস ইজ দ্য ইমপারমানেন্স অফ হিউম্যান পাওয়ার।
অজাইমেন্ডিস এর কেন্দ্রীয় থিম হলো মানব শক্তির অস্থিরতা। দ্য রুইনেড স্ট্যাচু symbolize the decay of all empires and kings. ধ্বংসপ্রাপ্ত মূর্তিটি সমস্ত সাম্রাজ্য এবং রাজাদের ক্ষয়ের প্রতীক। The desert represents the unstoppable force of time and nature. মরুভূমি সময় এবং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির প্রতিনিধিত্ব করে। The poem also deals with irony. কবিতাটি বিদ্রূপের সাথেও সম্পর্কিত। Ozymandias wanted to show his greatness, but all that remains is his failure. অজাইমেন্ডিস তার মহত্ব দেখাতে চেয়েছিলেন, কিন্তু যা অবশিষ্ট রয়েছে তা হলো তার ব্যর্থতা। Shelley also suggests that art can be more lasting than political power. শেলি আরও পরামর্শ দেন যে শিল্প রাজনৈতিক ক্ষমতার চেয়ে বেশি স্থায়ী হতে পারে। The sculptor's work preserves the king's personality while his empire has vanished completely. ভাস্করের কাজ রাজার ব্যক্তিত্ব সংরক্ষণ করে যখন তার সাম্রাজ্য সম্পূর্ণ রূপে বিলুপ্ত হয়ে গেছে, যেখানে তার সাম্রাজ্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। স্টাইল অ্যান্ড স্ট্রাকচার, শৈলী এবং কাঠামো। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা ক্রিটিক্যাল সামারি হলো সব কিছু দেওয়া, টোন থেকে শুরু করে সব কিছু, স্ট্রাকচার, তারপরে গঠন, কী ছিল কবিতার ভিতর সব কিছু দেওয়া। তাহলে স্টাইল এবং স্ট্রাকচার, শৈলী এবং কাঠামো, স্টাইল এবং কাঠামো। Shelley wrote this poem as a sonnet with 14 lines. শেলি এই কবিতাটি 14 লাইনের সনেট হিসেবে লিখেছেন। He uses vivid imagery to describe the statue and the desert. তিনি মূর্তি এবং মরুভূমি বর্ণনা করার জন্য প্রাণবন্ত চিত্র ব্যবহার করেছেন। The language is simple but powerful. Words like shattered vases and lone and level sands create strong mental pictures. অর্থাৎ ভাষা সহজ কিন্তু শক্তিশালী। ছিন্ন মুখ, শাটার্ড মানে হচ্ছে ছিন্ন, আর ভেসেস মানে হচ্ছে মুখ। একাকী এবং সমতল বালি এর মতো শব্দগুলি শক্তিশালী মানসিক ছবি তৈরি করে। The poem's narrative form, where the story is told through a traveler, adds realism and distance. কবিতার আখ্যান রূপ মানে বর্ণনামূলক রূপ, যেখানে গল্পটি একজন ভ্রমণকারীর মাধ্যমে বলা হয়, বাস্তবতা এবং দূরত্ব যোগ করে। This style allows readers to reflect on the message rather than getting caught up in drama.
এই স্টাইল পাঠকদের নাটকে জড়িয়ে পড়ার পরিবর্তে বার্তাটি নিয়ে চিন্তা করার সুযোগ করে দেয়। Conclusion. In conclusion, Ozymandias is a timeless poem. It teaches an important lesson. পরিশেষে বা কনক্লুশনে অজাইমেন্ডিস একটি কালজয়ী কবিতা যা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। It shows that pride, power and wealth are temporary. এটি দেখায় যে অহংকার, ক্ষমতা এবং সম্পদ ক্ষণস্থায়ী। Time and nature outlast all human achievements. সময় এবং প্রকৃতি সমস্ত মানবিক অর্জনকে ছাড়িয়ে যায়। The poem also highlights the power of art to capture human characters and emotions. কবিতাটি মানব চরিত্র এবং আবেগকে ধারণ করার জন্য শিল্পের শক্তিকেও তুলে ধরে। Shelley uses imagery, irony and narrative skill to convey his message. অর্থাৎ শেলি তার বার্তা প্রকাশ করার জন্য চিত্রকল্প, বিদ্রূপ, আইরনি মানে বিদ্রূপ বা বর্ণনামূলক দক্ষতা ব্যবহার করেন। Ozymandias reminds readers that humility is wiser than arrogance. অজাইমেন্ডিস পাঠকের মনে করিয়ে দেয় যে নর্মতা অহংকারের চেয়ে জ্ঞানী। অ্যারোগ্যান্স মানে অহংকার। Even the mightiest ruler cannot escape the passage of time. প্যাসেজ মানে এখানে বিবর্তন। তাহলে এমনকি সবচেয়ে শক্তিশালী শাসক সময়ের বিবর্তন এড়াতে পারে না। এসকেপ মানে পলায়ন করা, এড়াতে পারা। ক্যানট এসকেপ এড়াতে পারে না বা পলায়ন করতে পারে না সময়ের বিবর্তন থেকে। The poem's enduring popularity proves its relevance and universal message. কবিতাটির স্থায়ী জনপ্রিয়তা এর প্রাসঙ্গিকতা এবং সর্বজনীন বার্তা প্রমাণ করে। ইনডিউরিং মানে স্থায়িত্ব বোঝাচ্ছে। কবিতাটির স্থায়ী জনপ্রিয়তা এর প্রাসঙ্গিকতা এবং সর্বজনীন বার্তা প্রমাণ করে। আচ্ছা, এই কবিতার আরও একটি প্রশ্ন হলো, ডিসকাস দ্য জেনেরিক ফর্ম অব দ্য পোয়েম অজাইমেন্ডিস। অজাইমেন্ডিস কবিতার সাধারণ রূপ মানে জেনেরিক ফর্ম নিয়ে আলোচনা করুন। ইন্ট্রোডাকশন। অজাইমেন্ডিস ইজ এ ফেমাস পোয়েম রাইটেন বাই পার্সি বিশি শেলি। অজাইমেন্ডিস হলো পার্সি বিশি শেলির লেখা বিখ্যাত কবিতা। ইট ইজ এ শর্ট পোয়েম, এটি সংক্ষিপ্ত কবিতা, বাট ফুল অফ মিনিং, কিন্তু অর্থে পরিপূর্ণ। একটি ছোট কবিতা কিন্তু অর্থপূর্ণ। দ্য পোয়েম টেলস দ্য স্টোরি অফ এ ট্রাভেলার who saw the ruins of ancient statue in the desert. কবিতাটি একজন ভ্রমণকারীর গল্প বলে যে মরুভূমিতে একটি প্রাচীন মূর্তির ধ্বংসাবশেষ দেখেছিল। This poem focuses on the themes of time, power and human pride. এই কবিতাটি সময়, শক্তি এবং মানব গর্ভের বিষয়বস্তুর ওপর আলোকপাত করে। ফোকাসেস মানে আলোকপাত করে, মনোযোগ দেয়।
in terms of generic form. In terms of generic form. Generic form এর দিক থেকে Ozymandias can be classified as a lyrical, narrative and reflective poem at the same time. Ozymandiasকে একই সাথে একটি গীতিমূলক, আখ্যানমূলক এবং প্রতিফলিত কবিতা হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। আচ্ছা, ন্যারেটিভ অ্যাসপেক্ট। তাহলে জেনেরিক ফর্মের প্রথম ফর্মটা হলো ন্যারেটিভ অ্যাসপেক্ট। দ্য পোয়েম হ্যাজ এ ন্যারেটিভ কোয়ালিটি। শেলি টেলস এ স্টোরি থ্রু দ্য ট্রাভেলার। কবিতাটির একটি বর্ণনামূলক গুণ রয়েছে। শেলি ভ্রমণকারীর মাধ্যমে একটি গল্প বলেন। দ্য ট্রাভেলার ডেসক্রাইব হোয়াট হি স ইন এ ডিস্ট্যান্ট ডিজার্ট। ভ্রমণকারী দূরবর্তী মরুভূমিতে যা দেখেছিলেন তা বর্ণনা করেন। হি মেনশনস টু লেগস অফ স্টোন অ্যান্ড এ ব্রকেন ফেস। তিনি পাথরের দুটি পা এবং একটি ভাঙা মুখের কথা উল্লেখ করেন। দিস ফেস শোস এ ফ্রাউন, এ স্নেয়ার অ্যান্ড কোল্ড কমান্ড। এই মুখটি ভ্রুকটি উপহাস এবং ঠান্ডা আদেশ দেখায়। The narrative form helps the reader imagine the scene. বর্ণনামূলক রূপটি পাঠককে দৃশ্যটি কল্পনা করতে সাহায্য করে। It gives a sense of storytelling. এটি গল্প বলার অনুভূতি দেয়। সেন্স মানে অনুভূতি দেয়। The story is short, but it has a clear beginning, middle and end. এটি গল্প বলার অনুভূতি দেয়। গল্পটি ছোট, তবে এর একটি স্পষ্ট শুরু, মধ্য এবং শেষ রয়েছে। The beginning is the traveling meeting the speaker. The middle is the description of the ruined statue. The end is the message of the pedestal and the empty desert around it. শুরু হলো ভ্রমণকারীর সাথে বক্তার সাক্ষাৎ, মাঝখানে ধ্বংসপ্রাপ্ত মূর্তির বর্ণনা, শেষ অংশটি পাদদেশে বার্তা এবং তার চারপাশে খালি মরুভূমি। লাইরিক্যাল অ্যাসপেক্ট। গীতি কবিতা। Ozymandias also has a lyrical quality. Shelley expresses strong emotions and ideas. Ozymandias এর একটি কবিতা রয়েছে। লাইরিক্যাল মানে Ozymandias এরও একটি গীতি কবিতা রয়েছে। Shelley expresses strong emotion and ideas. শেলি তীব্র আবেগ এবং ধারণা প্রকাশ করেছেন। The poem shows feelings about human pride, ambition and the passage of time. কবিতাটি মানুষের গর্ব, উচ্চাকাঙ্ক্ষা এবং সময়ের সাথে সাথে অনুভূতি প্রকাশ করে। সময়ের বিবর্তনের সাথে সাথে অনুভূতি প্রকাশ করে।
আচ্ছা, even though the poem tells a story, it focuses on the feelings and reactions of the poet. যদিও কবিতাটি একটি গল্প বলে, এটি কবির অনুভূতি এবং প্রতিফলনের ওপর আলোকপাত করে। The words on the pedestal, look on my works, mighty the despair, expresses the king's pride. পাদদেশে প্যাডেস্টাল মানে হচ্ছে পাদদেশ, মানে নিচে লেখা, পায়ের নিচে লেখা। পাদদেশে লেখা শব্দগুলি হে পরাক্রমশালী এবং হতাশা, আমার কাজগুলি দেখুন। But the ruined statue and empty desert show irony. কিন্তু ধ্বংসপ্রাপ্ত মূর্তি এবং খালি মরুভূমি বিদ্রূপ প্রদর্শন করে, আইরনি প্রদর্শন করে। The lyrical element show allows readers to feel the contrast between human pride and nature power. পাঠকদের পাদদেশে লেখা উপাদান পাঠকদের মানব গর্ভ এবং প্রকৃতির শক্তির মধ্যে বৈপরীত্য অনুভব করতে দেয়। রিফ্লেকটিভ অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, প্রতিফলিত এবং দার্শনিক দিক। দ্য পোয়েম ইজ রিফ্লেকটিভ, ইট মেক্স রিডার্স থিঙ্ক অ্যাবাউট লাইফ, পাওয়ার অ্যান্ড মর্টালিটি। তাহলে হচ্ছে কবিতাটি রিফ্লেকটিভ, প্রতিফলিত, এটি পাঠকের জীবন, শক্তি এবং নশ্বরতা সম্পর্কে ভাবতে বাধ্য করে। The poet reflects on the impermanence of human achievements. কবি মানুষের অর্জনের অস্থিরতার ওপর প্রতিফলিত হন। The broken statue symbolizes that time destroys all human glory. ভাঙা মূর্তিটি প্রতীকী কি যে সময় সমস্ত মানব গৌরব ধ্বংস করে। আচ্ছা, ইভেন গ্রেট কিংস অ্যান্ড এম্পায়ার্স ক্যানট লাস্ট ফরএভার। এমনকি মহান রাজা এবং সাম্রাজ্যও চিরকাল স্থায়ী হতে পারে না। দ্য রিফ্লেকটিভ ফর্ম allows Shelley to give a moral or lesson. প্রতিফলিত রূপটি শেলিকে একটি নীতি এবং শিক্ষা দেওয়ার অনুমতি দেয়। This is typical of romantic poetry. এটি রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য। টাইপিক্যাল মানে বৈশিষ্ট্য। The poet does not only describe but also gives a philosophical thought about the temporary nature of human power. কবি কেবল বর্ণনাই করেন না, বরং মানব শক্তির অস্থায়ী প্রকৃতি সম্পর্কে একটি দার্শনিক চিন্তাভাবনাও প্রদর্শন করেন। স্ট্রাকচারাল ফিচার হচ্ছে কাঠামোগত বৈশিষ্ট্য। The poem has a sonnet-like structure, though it is not a traditional sonnet. কবিতাটির একটি সনেটের মতো কাঠামো রয়েছে, যদিও এটি একটি ঐতিহ্যবাহী সনেট নয়। It has 14 lines.
and it uses iambic pentameter irregularly, অর্থাৎ এতে 14 লাইন রয়েছে, এটি অনিয়মিতভাবে আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করে। Shelley uses a mixture of narrative description and personal reflection. Shelley আখ্যান বর্ণনা এবং ব্যক্তিগত প্রতিফলনের মিশ্রণ ব্যবহার করেছেন। The language is simple and powerful. ভাষা সহজ কিন্তু শক্তিশালী। Imagery is strong. The broken statue, the frown desert. চিত্রকল্প শক্তিশালী, ভাঙা মূর্তি, ভ্রুকুটি, মরুভূমি। Shelley uses irony and contrast to convey the message. বার্তাটি প্রকাশ করার জন্য শেলি আইরনি এবং বৈপরীত্য ব্যবহার করেছেন। The poem is short but complete. কবিতাটি সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ। This shows that even short poems can carry deep meaning. এটি দেখায় যে ছোট কবিতাগুলিও গভীর অর্থ বহন করতে পারে। Themes and form connection. থিম এবং ফর্ম সংযোগ। The generic form supports the themes. The narrative shows the rise and fall of human power. জেনেরিক ফর্মটি থিমগুলিকে সমর্থন করে। আখ্যানটি মানব শক্তির উত্থান এবং পতন দেখায়। The narrative বর্ণনাটি shows rise and fall human power. The lyrical quality expresses the poet's feelings about pride and decay. গীতিকবিতার গুণ, গর্ব এবং ক্ষয় সম্পর্কে কবির অনুভূতি প্রকাশ করে। The reflective aspects makes readers think about human mortality. The reflective aspect অর্থাৎ প্রতিফলিত দিকটি পাঠকদের মানব মৃত্যুর সম্পর্কে ভাবতে বাধ্য করে। All these forms together make the poem memorable. এই সমস্ত ফর্ম একসাথে কবিতাটিকে স্মরণীয় করে তোলে, মেমোরেবল করে তোলে। The generic form is not fixed in one category. জেনেরিক ফর্মটি একটি বিভাগে স্থায়ী নয়, একটি ক্যাটাগরিতে স্থায়ী নয়। Shelley combines narrative, lyric and philosophical forms. This is why the poem is still studied today. অর্থাৎ শেলি আখ্যান, কবিতা, গীতিকবিতা এবং দার্শনিক ফর্মগুলিকে একত্রিত করে। এই কারণেই কবিতাটি আজও অধ্যয়ন করা হয়। স্টাডিড টুডে মানে আজও অধ্যয়ন করা হয়। Conclusion. In conclusion, the generic form of Ozymandias is complex and yet simple. পরিশেষে অজাইমেন্ডিস এর জেনেরিক ফর্ম জটিল কিন্তু সাধারণ। It is narrative because it tells a story. এটি বর্ণনামূলক কারণ এটি একটি গল্প বলে। It is lyrical because it expresses strong emotion. এটি গীতিমূলক কারণ এটি তীব্র আবেগ প্রকাশ করে। It is reflective and philosophical because it teaches a lesson about human pride and the passage of time.
এটি প্রতিফলিত এবং দার্শনিক, কারণ এটি মানুষের গর্ব এবং সময়ের সাথে সাথে এটি শিক্ষা দেয়, সময়ের বিবর্তনের শিক্ষা দেয়। দ্য পোয়েমস শর্ট স্ট্রাকচার, পাওয়ারফুল ইমেজরি অ্যান্ড lyrical tone all supports its message. কবিতার সংক্ষিপ্ত গঠন, শক্তিশালী চিত্রকল্প এবং আইরনিক টোন আর বিদ্রুপাত্মক সুর সবকিছুই এর বার্তাকে সমর্থন করে। শেইলিস কম্বিনেশন অফ ফর্মস মেক্স দ্য পোয়েম টাইমলেস। শেলির রূপের সংমিশ্রণ কবিতাটিকে কালজয়ী করে তোলে। টাইমলেস মানে কালজয়ী। থ্রো ইটস জেনেরিক ফর্ম, অজাইমেন্টিস শোস দ্যাট হিউম্যান পাওয়ার ইজ টেম্পোরারি। এর সাধারণ রূপের মাধ্যমে অজাইমেন্টিস দেখায় যে মানুষের শক্তি ক্ষণস্থায়ী। Through its generic form, Ozymandias shows that human power is temporary, but poetry and ideas can last forever. Ozymandias এর সাধারণ রূপের মাধ্যমে অজাইমেন্টিস দেখায় যে মানুষের শক্তি ক্ষণস্থায়ী, কিন্তু কবিতা এবং ধারণা চিরকাল স্থায়ী হতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কীরকম ভিডিও পাওয়া মানে আপনাদের জন্য দরকার সেটা কমেন্টে জানালে আমরা সেই অনুযায়ী ভিডিও দিতে পারি, এবং ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে প্রশ্নগুলো এবং কবিতা আপনাদের মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।